আজকে আমরা চেক আউট করছি এখান থেকে। তো এত সুন্দর লোকেশন থেকে বেসিক্যালি যেতে ইচ্ছা করে না কারোরই। লাস্ট বারের মতো টাটা বাই বাই, আমরা বেরিয়ে পড়ছি আজকে এখান থেকে। খুব সুন্দর সার্ভিস পেলাম এখান থেকে। তো চলো, ইটস টাইম টু চেক আউট। আর এখন অনেক কাজ বাকি, বাইকে জিনিসপত্র বাঁধতে হবে, অনেক কাজ। তো চলো, লেটস গো। থেকে বেরোনোর পর আমি চেয়েছিলাম ব্লগটা কন্টিনিউ করার, বাট হয়ে উঠতে পারিনি। কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যখন আমি মাঙ্গান থেকে তোমাদের এই লাচুং আসছিলাম, রাস্তাটা প্রচণ্ড এক্সট্রিম লেভেলের খারাপ। তাই ভাই আসার সময় যে রিস্কটা নিয়েছিলাম, যাওয়ার সময় একদম নিইনি। কেননা আসার সময় এত ডিফিকাল্ট ছিল, আর নামার সময় তো আরও বেশি ডিফিকাল্ট হবে। তার জন্য আমি সেই রিস্কটা নিইনি, সেফলি যাতে আমি পৌঁছতে পারি গ্যাংটক পর্যন্ত। তার জন্যেই ধীরে সুস্থে সেই সকালবেলা বেরিয়েছি, আর ঢুকেছি সেই অ্যাপ্রক্স 1টা থেকে 2টোর মধ্যে। মানে তোমরা কাউন্ট করো, মানে আমি বেরিয়েছিলাম এক্সাক্ট 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, মানে 6 ঘন্টা আমার লাগলো, যেখানে 2 ঘন্টা লাগার কথা হাইওয়ে বন্ধ থাকার জন্য। তো বুঝতেই পারছো সিকিমের অবস্থা আপাততর জন্য। কেননা লাস্ট টাইম যে ডিজাস্টারটা এসেছিল, দাদা আমাকে বললো 39টা টোটাল ব্রিজ ভেঙেছে সিকিমে। মানে বুঝতে পারছো, আর মানে অনেক অনেক লোক মারা গেছে। কেননা ওখানে একটা আর্মির বেস ক্যাম্প ছিল, যেখানে হচ্ছে এক পুরো ব্যাটালিয়ন ভেসে চলে যায়। কেননা এই ডিজাস্টারটা এসেছিলো যখন, তখন প্রায় ভোর 4টে 5টে এরকম বাজে, তখন সবাই গভীর নিদ্রায়। মানে বুঝতে পারছো, তখন একটা আলাদা লেভেলের ডিফিকাল্ট সিচুয়েশন এসেছিলো সিকিমে। লাইক ওখানকার যারা টুরিস্টরা ছিল তারাও ফেসে গেছিলো। তো তারা সিকিম গভর্নমেন্ট বলো, আর্মিদের তরফ থেকে প্রচুর প্রচুর হেল্প পায়। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি এটাই। আর ভাই সুস্থভাবে ট্রাভেলটা করার জন্যই আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো ডিরেক্ট জিনিসটা কন্টিনিউ হবে এমজি মার্গে গিয়ে। ফান্টু মেরে একদম ফুল রেডি, মানে এক্স্যাক্টলি আমরা জাস্ট ঘরে ঢুকেছি। তো তারপরে হালকা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন যাচ্ছি এমজি মার্গের, মানে সেই উত্তেজনার সাথে এমজি মার্গে যাওয়া হচ্ছে। দেখা যাক কেমন কি থাকে। বাকি এসে নিয়ে আমি তোমাদেরকে রুম ট্যুরটা দেবো। তো চলো বেরোনো যাক। ভিউটা আসছে বেসিক্যালি এই যে, আর এইখানটায় হচ্ছে এমজি মার্গ, খুব বেশি দূরে না। আর চলো যাওয়া যাক, ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের। তো ম্যাডাম আমাদের রেডি হয়ে গেছে একদম পুরো যাওয়ার জন্য। এখন বেরিয়ে পড়েছি এমজি রোডের উদ্দেশ্যে। জাস্ট এখান থেকে হেঁটে 1 মিনিটের রাস্তা এমজি রোড। দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় জমজমাট রাস্তা, জমজমাট সব কিছু। অ্যারাইভড অ্যাট এমজি মার্গ, জমজমাট ভিড়। আমার সবচেয়ে ভালো লাগলো এখানকার এই জিনিসটা, যেটা প্রচুর প্রচুর পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো গোছানো। বুঝতে পারছো, দু সাইডে ডিফারেন্ট টাইপ অফ দোকান পেয়ে যাবে তোমরা। সাথে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা একটু বসে টাইম স্পেন্ড করতে পারবে। আর বাকি এখানে প্রচুর অপশন রয়েছে, খাওয়া দাওয়া বলো, জিনিসপত্র কেনার। স্পেশালি মেয়েদের জন্য বলছি, শপিং করার প্রচুর অপশন। আমাকে অনিমেষ শপিং করাতেই নিয়ে এসেছে। হ্যাঁ ঠিক, একদমই ঠিক। এই দেখো কিউটি পাইস। ফাইনালি ম্যাডাম একটা দোকানে যাচ্ছে, প্রচুর ভিড় দোকানে। ভিড় দেখে ম্যাডাম পালিয়ে এসছে।
তো চলো আরেকটা দোকানে। তোমরা দেখতে পাচ্ছ আই লাভ গ্যাংটক। তো এইরকম লেখা তোমরা দুটো জায়গায় পেয়ে যাবে। আর আমার এখানে এসে একটা জিনিস খুব অবাক লাগলো, সেটা হচ্ছে ভাই এটা মনেই হচ্ছে না পাহাড়ের উপরে, মানে মনে হচ্ছে আমি কলকাতার মধ্যেই রয়েছি। এখানে কি নেই, আইনক্স থেকে স্টার্ট করে তোমার প্যান্টালুন্স থেকে স্টার্ট করে ডমিনোজ, এত কিছু কেনা হয়ে গেল এই দোকান থেকে। ফ্রিজের ম্যাগনেট নেওয়া হলো, শল নেওয়া হলো, এখানে তোমরা অনেক অপশন পেয়ে যাবে বস। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। মানে শপিং করার একটা আলাদা মজা লাগে, মানে নতুন কিছু কেনার একটা আলাদা আমেজ থাকে সত্যি বলতে। তার উপর থেকে নতুন জায়গায় এসে, মানে এরকম একটা জায়গায় এসে তো বুঝতেই পারছো। তো ম্যাডামের পেছন আমি যাচ্ছি, ম্যাডাম আমাকে যেখানে নিয়ে যাচ্ছে। এখন ম্যাডাম এসছে এখানে, চলো দেখা যাক। এক্সকিউজ মি, ফেমাস এমজি মার্গ। লোকজন ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে কি হচ্ছে দেখো, মারপিট, ইটস ডোমেস্টিক ভায়োলেন্স, পুলিশ পুলিশ পুলিশ। এই যে এই যে এই যে এই যে কি হচ্ছে। মার্গের নাইট লাইফের তুলনায় হয় না, সত্যি অপূর্ব। যারা যাওনি একবার সাজেস্ট করবো গিয়ে ঘুরে এসো, বেস্ট 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 এক্সপিরিয়েন্স। আর সেদিন শপিংয়ের পর প্রচুর টায়ার্ড ছিলাম, কেননা একে তোমাদের লাচুং থেকে গ্যাংটক গাড়ি চালিয়ে এসেছি, তার উপর থেকে হেঁটে হেঁটে এমজি মার্গ ঘুরেছি, আর সাথে শপিংও করেছি। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রেবেলা রুম ট্যুরটা দিতে পারিনি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুম ট্যুরটা দিয়েছি তোমাদেরকে। আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে একটা লিভিং রুম। এই দেখো এখানে সুন্দর একটা সোফা, টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, সুন্দর সেট আপ। এখানে একটা হিটারও দিয়েছে, বেসিক্যালি এটার দরকার নেই। তো এইটা হচ্ছে মেন বেডরুম, যেটাতে দুটো বেড রয়েছে, চারজন তোমরা স্মুথলি থাকতে পারবে। আর এখানে কমপ্লিমেন্টারি কফি এইসব যা অ্যাজ ইউজুয়াল। আর এই যে এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা মিরর, আর হচ্ছে সুন্দর একটা বাথরুম। এই যে ঠিক আছে। তো তো ভালোই, মোটামুটি না ভালোই লেগেছে আমার। আর খুব বেশি মানে কি বলবো, 800 টাকার মধ্যে হয়ে গেছে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা হচ্ছে এমজি মার্গ। তো ভাই ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট এ দেখো, বেরিয়েই এখান থেকে একটা সুন্দর ভিউ, ইটস ওয়ার্থ ইট, নো প্রবলেম। তো প্রথম দিন আমি দিতে পারিনি, কেননা ট্রাভেল অনেকটা করে এসেছিলাম, তো একটু টায়ার্ড ছিলাম। তো ভাবলাম এখন একটু ফ্রি রয়েছি বলে দেখিয়ে দিই। আর ডেসক্রিপশন বক্সে এই কোথায় আছি আমি নাম্বারটা দিয়ে দেবো, যাতে তোমাদের প্রবলেম না হয়। তো চলো আপাতত আমরা আজকে টাটা বাই বাই করছি গ্যাংটককে। বেরিয়ে আমরা আজকে বাড়ির দিকে যাব। ম্যাডাম চলে যাবেন কলকাতা, আর আমি চলে যাব বাড়ি। কারণ যারা আমার পুরনো ভিডিওগুলো দেখো তারা হয়তো শুনেইছো যে আমার বাড়ি রায়গঞ্জে। তো এখান থেকে আমি রায়গঞ্জ চলে যাব, আর ম্যাডাম এখান থেকে কলকাতা চলে যাবে। তো চলো বেরোনো যাক, 10টা বাজে, তাড়াতাড়ি বেরোই, নাহলে টাইমের মধ্যে পৌঁছতে পারবো না। এই দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, তবু আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। তো তোমরা চাইলে আসতে পারো ভাই, মাস্ট রেকমেন্ডেড। হচ্ছে সিকিমের লাস্ট একটা ব্লগ। তো এটা দিয়েই সিকিম ট্যুরটা পুরোটা শেষ হবে আমার। আর অতি শীঘ্রই আবার একটা নতুন ব্লগে দেখা হতে চলেছে। আর মেবি হয়তো সেটা খাওয়া দাওয়া নিয়ে আবার শুরু হবে, খাওয়া দাওয়ার পর্ব আমার। তো সাথে থেকেও এইভাবেই, আর কিছু চাই না। এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওগুলো দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে আমি খুব মোটিভেট হই, এটাতে আমার প্রচুর হেল্প হয়। আমি আরও বেশি ইন্সপায়ার হই তোমাদের জন্য নতুন কিছু করার জন্য।